আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে 0.39 মতো আজকে প্লাস করলো, 1 পয়েন্টের মতো না, মাত্র 0.39। 389 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 120টা, ডিক্লাইন 213টা, 219টা, আনচেঞ্জ 55টা। আর এর বাহিরে আমি যদি বলি, টপে আছে কেপিপিএল, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, লুজারে ফার্স্ট প্রাইম, ড্রাগন চুয়েটার, বেলুতে অগ্নি সিস্টেম, মোবিল যমুনা, বলিয়ামা হচ্ছে অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ড্রাগন চুয়েটার, ট্রেডে ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, কেপিপিএল। আর ইন্ডেক্স মোবারে হচ্ছে ব্রাক ব্যাংক 3.60, ইসলামী ব্যাংক 3.31, আর ব্যাট বিসি হচ্ছে 1.46। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে রেনেটা 1.76, স্কয়ার ফার্মা 1.39, আর আইসিবি হচ্ছে 1.28। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা। এখন এর বাইরে যদি আমি কথা বলি তাহলে আইসিবিকে নিয়ে বলতে হয়, আইসিবির Q2-তে নেগেটিভ আসছে ইপিএস বিগত বছরের তুলনায়, তার একটা ইম্প্যাক্ট পড়লো। আর এর বাইরে আমি যদি বলি কেপিপিএল খুলনা প্রিন্টিং, যেটা তার ইনকাম মুনাফা বেড়েছে, হয়তো সে এরকম একটা নিউজ দিয়ে হল্টেড করলো, অনেক বেশি হল্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের শেয়ারে আসলে অ্যান্টিনিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর ড্রাগন চুয়েটার যেটা, সে আসলে দেখেন, ড্রাগন চুয়েটার কিন্তু সম্ভবত বিগত বছরের তুলনায় সামান্য একটু কম ইপিএস আসছে, 1 পয়সা 10 পয়সা সম্ভবত, বা 15-20 পয়সা এরকম ইপিএস কম আসছে। এটাকে কেন্দ্র করে সে কতটুকু প্রাইস ডাউন করলো। আমার কথা হচ্ছে কি, মানে এই ধরনের শেয়ারে এন্ট্রি নিতে গেলে অনেকটা রিস্ক হয়ে যায়। প্রফিট না যতটুকু করবেন তার থেকে বেশি রিস্কে পড়ে যাবেন। হয়তো প্রফিট একবার দুইবার করতে পারেন, কিন্তু রিস্কটা অনেক বেশি হয়ে যাবে। তো সব কিছু মিলাই আজকের মার্কেটটা জাস্ট প্লাস করার জন্য প্লাস করা, এটুকুই, এর বাইরে তেমন কিছু না। কারণ মার্কেটের প্রাইস এই মুহূর্তে 5112, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5148, সপ্তাহের শেষ দিন। তো এদিক বিবেচনা করে মার্কেট হয়তো প্লাস করছে, এটুকুই। বড়রা, এটা বড়দের অবদান, তাদেরকে ধন্যবাদ। তো আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, হুটহাট স্টকে এন্ট্রি নেওয়া যাবে না, এটাই হচ্ছে আমার কথা। মনে চাইলে আসলে এন্ট্রি নেওয়া যাবে না, মনে চাইলে এন্ট্রি নিলে আসলে টাকাগুলো মনের মতো চলে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। এই মার্কেটে বিশেষ করে গত 1 থেকে 1.5 মাসে প্রাইসগুলো যেভাবে আপ মুভমেন্ট হয়েছে, এই দিক থেকেও মোটামুটি কিছুটা প্রফিট করা যায়, মানে প্রফিট করতে পারছে যদি সঠিকভাবে সঠিক সময়ে যদি স্টকে এন্ট্রি নিতে পারছে, তাহলে কিছুটা প্রফিট করা গেছে গত 1-1.5 মাসে। তো সুতরাং আমি বলবো যে আপনারা দেখে শুনে একটু বিনিয়োগ করবেন, কারণ যেহেতু ভলিউম হচ্ছে না, প্রফিট হলে প্রফিট টেক করে নেবেন। আপনি ওই স্টকটাই আবার হাতে পাবেন, হাতে নাগালে পাবেন আসলে সে ওই স্টকটা কেনার জন্য। সুতরাং আপনারা, আমি মনে করি যে প্রফিট পেলে প্রফিট টেক করে নেবেন। ইন্ডেক্স আলোচনা যদি এর বাইরে আমি বলতে চাই, Q2 ইপিএসগুলো মোটামুটি ভালো আসছে Q1 থেকে, আমি মনে করি। আজকে সিপাল দেখেন কি করছে, সিপাল কিন্তু প্রথমে আসেই আপনার প্রায় অনেক প্রায় 6-7% মতো মাইনাস করে ফেলছে। তারপর কিন্তু দেখছে যে কেউ সেল করে না। সিপাল নিয়ে আমি একটা আলাদাভাবে ভিডিও দেবো সন্ধ্যায়, মানে সে কীভাবে কারসাজি করতেছে আপনাদের সাথে। সিপালের, আমি বলবো সিপালে যারা বিনিয়োগকারী আছেন, আপনারা শেয়ার সেল দিবেন না কোনোভাবে। এই সিপালের শেয়ারগুলো আপনারা সেল দিবেন না। এটার কেন দিবেন না সেটার একটা ব্যাখ্যা আমি দেবো, আমি সন্ধ্যা দেখে একটা ভিডিও করব। ইন্ডেক্স আলোচনা এটুকুই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজারের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।